স্টেশনে যাওয়ার পথ হয়ে উঠছে বিপর্যস্ত। তাই এবার সারাইয়ের দাবিতে বিক্ষোভে কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শনিবার সকালে ছাতনা স্টেশন চত্বরে বিক্ষোভের মাধ্যমে তারা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাতনা স্টেশন যাওয়ার পথ রেলের অন্তর্ভুক্ত, যা দীর্ঘকাল বিপর্যস্ত হয়ে রয়েছে। বর্ষায় আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। রেল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। যাওয়ার জন্য যে অসুবিধা সেটা তারা করতে পারে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী সীমিত ক্ষমতার মধ্যে এত সব কাজ করে চলে আজ কেন্দ্রের যে আমাদের এই টাকা দিয়ে তারা একটা রাস্তা সংস্কার করতে পারেন না। এই অপদার্থ প্ল্যাটফর্মে ফ্যানগুলো অফ করে রাখা হয় কেন? স্টেশন ম্যানেজার জবাব দাও। তৃণমূল কংগ্রেস এই রেল যাত্রীদের রাস্তা অবিলম্বে নির্মাণ বলেছি যে আমাদেরকে শুধু বললেই হবে না, আন্দোলন স্থিমিত করার জন্য আপনি রিকোয়েস্ট করছেন ঠিকই, কিন্তু আপনাকেও আপনি যেহেতু একটি প্রশাসনিক লেভেলে আছেন, তাহলে আপনাকেও সেখানে চিঠি চাপাটি করে রেলকে জানিয়ে দিতে হবে ছাতনা যে রাস্তাগুলো দুরবস্থা আছে সেগুলো অনতি বিলম্বে সেগুলাকে আমাদের রিপেয়ারিং করে দিতে হবে বা নতুন করে রাস্তা তৈরি করে দিতে হবে। আমরা এখানে আপনাদের কাছে হুমকি দিতে আসিনি, আবার প্রকারান্তে হুমকিও দিচ্ছি যদি আমাদের কাজগুলো ঠিক মতো না হয়। আমাদের মমতা ব্যানার্জি আন্দোলনের আমাদের সাথী, আমাদের প্রত্যেকটাই সাথী, শান্তিপ্রিয় মানুষ, তারা কোনোদিন মানুষের কাছে খারাপ ব্যবহার করেন না, কিন্তু বাধ্য হয় যখন খারাপ ব্যবহার করতে হয় তখন নিশ্চয়ই করতে হবে। তাই আমরা আপনাদের কাছে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা আপনাদের কাছে মিট করব, আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনারা কতদিনের মধ্যে আমাদের এই সমস্ত রাস্তাগুলো সংস্কার করে দেবেন। আমাদের সামনে শ্রাবণী মাসে ভোলে বাবার যে সমস্ত লোকেরা থাকেন, যারা পুণ্যার্থী থাকেন, তারা এই খানাখন্দ রাস্তা দিয়ে যাওয়ার যে অসুবিধা সেটা আপনাদেরকেও দেখতে হবে। দেখুন, আমাদের ছাতনার যে রেল স্টেশনটা আছে তার রাস্তাটা খুবই খারাপ। মানে আমাদের বনগ্রাম যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা এত খালডোব, মানে টোটো পারাপার মানুষ, সাধারণ মানুষ পারাপার হয়ে যায় না। এই কয়েকদিন আগে একটা গর্ভবতী মা যে চিকিৎসার জন্য যাচ্ছিল, হঠাৎ করে সেই টোটো উল্টে যায়। খুব মানে দুরূহ অবস্থা, যেটা আমাদের মহিলাদেরকে জানায়। যার জন্য আমরা একটা চাই যাতে আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয় এবং ওখানে যে একটা ফুট ব্যবস্থা ব্রিজ করা আছে সেটা। এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি, যে আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেমন কি। তো বললেন মানে আমাদের ছাতনার মাথা কাটা যায়, যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে, বাথরুম যায় বাইরে, এখানে বাথরুমটা তালা দেওয়া থাকে। আমি নিজে স্যারকে বলেছি যে স্যার এখানে বাথরুমটা একটু খোলার ব্যবস্থা করুন। বললেন না, আমাদের বাথরুম খোলা হবে না, আমাদের বাথরুম তাহলে এখানে বাথরুমটা নোংরা করে দেয়। দেখুন, বাথরুমটা পরিষ্কার করার জন্য রেল তাদেরকে যথেষ্ট লোক রেখেছে, তাদেরকে মাইনে দেয়, তাদের নোংরা করার কথাটা আসছে কি করে? তাহলে আমাদের যে সাধারণ মানুষ, আমি কি বলছি, সাধারণ মানুষদের তো এটা লজ্জা। বাইরের মানুষরা, যাত্রীরা আসছে, বাইরে মহিলারা বাথরুমে যেতে, এটা আমাদের মানে ছাতনা মানুষের মাথা কাটা যেতে। যেটা চাই আমাদের প্রতিকার হোক, বাথরুমগুলো খোলা হোক, রাস্তাগুলো ঠিক ব্যবস্থা করে, ছাতনার মানুষ যাতে ভালো করে থাকতে পারে মাথা উঁচু করে। আমার এইটুকু বক্তব্য। নমস্কার। রীনা মহান্তি রায়, আমি তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী।